হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল নিউ ব্লগ। 11:57 বাজে, আমরা এই ঘুম থেকে উঠলাম। দেখ, তো একটা পরিষ্কার কথা বলি, 2026 সাল চলছে। আমার এখনো ভোটের কালি এই যে আঙ্গুলের ডগা এখনো একটু রয়েছে। তোর মনে হয় এর মধ্যে নীল সাদা জিতবে? কাল রাতে অ্যাকচুয়ালি খেলা দেখে শুতে শুতে আমাদের অনেকটা, না আমাদের না, পূজা শুয়ে পড়েছিল, আমি আর শান্তনুদা খেলা দেখছিলাম, জাগা তো সেই পর্যন্ত। ও আচ্ছা, না আমি তো দেখবো না ঠিক করেছিলাম, আমি শুতে চলে গেছিলাম। তারপরে হঠাৎ করে মাঝরাতে পূজা আমাকে বললো এই ঘরে অনেকটা তার বেড়ে গেছে, এই যে নেটের তার, এই একটাই তার আছে এই ঘরে, বললো এই তারটা কেটে দিতে। আমি বলতে চাইনি, ওটা বললো ছোট করে দিতে। হ্যাঁ, তো যাই হোক, কি হিসাবে বললো এই একটা তারের জন্য বললো এত তার রয়েছে সরিয়ে দে, অনেক ওই তারটা ওই পেঁচানো রয়েছে, পেঁচানোটাকে কেটে ছোট করে দেবো। জিও ফাইবারের পেছনটা দিয়ে রেখে দেব। ঠিক আছে, খুব বাজে লাগে, ওটা অনেকটা ঝুলে রয়েছে। তো সেটাই দেখতে এসেছিলাম যে কি কোন তারের কথা বলছে পূজা আর আমি। তারপরে দেখলাম খেলাটা খুব সুন্দর হচ্ছে, মানে খুব সুন্দর বলতে, না কালকে আর্জেন্টিনা খুব ভালো খেলেছে, মানে স্পেনের 10 জনের বিরুদ্ধে আর্জেন্টিনার একজন খেলছিল, মানে ইট ওয়াজ টু মাচ ডিফিকাল্ট। শোন, কালকে আর্জেন্টিনা জিততো যদি সবাই খেলতে পারতো, মানে সবাই খেলতে পারতো বলতে মানে সবাই তো খেলার সুযোগ পায়নি। আর্জেন্টিনা একটা রেড কার্ড খেয়েছে, আমি সেটার কথা বলছি না, বাট কালকে অ্যাকচুয়ালি আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ একজনই পেয়েছে, আর্জেন্টিনার গোলকিপার। ডিফেন্সিভ, আর্জেন্টিনার থেকে ডবল পাস দিয়েছে স্পেন, পাসের সংখ্যা হাফ টাইমের পর। এখানে এদের হচ্ছে অ্যাটেম্প্ট হচ্ছে 16টা না 20টা, এদিকে 0-0, 8-0-0 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। যারা বলে আর্জেন্টিনাতে একজনই আছে মেসি ফেসি, তারা ভুল বলে, আর্জেন্টিনাতে কালকে একজনই ছিল গোলকিপার। কালকে আমরা মোটামুটি যা বাসন বার করেছি, গীতা পিসি আজকে সকালে যে আমাদের ঘুম থেকে তুলে ঝাড়েনি, আমাদের কপাল ভালো। এখানে বাসন, এখানে বাসন, আমি কিছু বাসন এখানে রেখে, প্রচুর বাসন বেরিয়েছিল। তো যাই হোক, আজকে রান্নার দিদি আসবে না, কারণ মাকে আমি কালকে ফোন করে বলে দিয়েছি যে খাবার দাবার পাঠিয়ে দিতে, ছবি গিয়ে দুপুরবেলা নিয়ে আস। আমাদের এই ব্যাপারটা ভালো, যে দিদি না এলে আমাদের কোনো ব্যাপার না, মাকে যদি বলে দিই মা পাঠিয়ে দেবে। এই সকালবেলা বাটার দিয়ে খাবে, এর গোকামলের টোস্ট কোনোদিনও খায় না আমার বানানো, বাজে আমার জিনিসটাই ভালো লাগে না। এখানে একটা বাটার দিয়ে, আর এখানে সালামিও ভেজে নিয়েছি, আর আমি খাবো হচ্ছে সুন্দর টোস্ট। আমার একটা বাজে, সৌভিক গেল এই খাবার দাবার আনতে। আমরা বেরোচ্ছি হচ্ছে শুক্রবার সকালে, আমাদের আর 3টে দিন হাতে আছে। অনির্বাণ শান্তনুদা আসবে, বৃহস্পতিবার আছে, সোমবার। এর মধ্যে আমাকে একবার চুল কাটাতেও যেতে হবে, আমি ভাবছি চুলটা একটু কাটাবো, কারণ আগাটা অনেকটা ফেটে ফেটে গেছে। তো রাজুবাবুকে একবার ফোন করবো আজকে সময়, আজকে যাবো না কালকে যাবো। জবা আন্টিকে ডাকতে হবে থ্রেডিং করার জন্য, আর ব্যাগ গোছাতে হবে, অনেক টুকিটাকি কাজকর্ম আছে যেগুলো আমাকে এই 3টে দিনে কমপ্লিট করতে হবে। সেরকম কিছু কাজকর্ম আছে সেগুলোও করতে হবে, ব্লগ এডিট করতে হবে, প্রচুর কাজ আছে, অল্প কাজ না। তো এই সমস্ত কিছু করে তারপরে আমরা ঘুরতে যাচ্ছি। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ছাদে অনেক জামা কাপড় ছিল যেগুলো ভিতরে বেশি ফেলে গেছিলো সকালবেলা রোদ ছিল বলে, যে সমস্ত জামা কাপড় তুললাম, স্নান টান করে এই এলাম। সৌভিকও চলে এসেছে বৃষ্টি শুরু হওয়ার আগেই, বেশ ভালো বৃষ্টি নেমেছে। আর মা এখানে প্রচুর খাবার দাবার পাঠিয়েছে, প্রচুর, এই টিফিন বক্স ভরা, প্লাস এখানে খাজানা, চাটনি, আমের চাটনি, লাউয়ের ডাল, না পেঁপের ডাল মনে হয়, কিছু একটা হবে খেতে গেলে, বেগুনের কিছু একটা তরকারি, ইলিশ মাছ, সাবাস। ও আরো আছে না? হ্যাঁ, কাকিমা 4টে বাটিতে হয়। এইটা হচ্ছে ওলকচু ভাজা মেবি, আর এটা হচ্ছে ভাত। সুন্দর খাওয়া। হ্যাঁ, ছিমছাম। এটা বেগুনের কি বুঝতে পারছি না, কাকিমাকে ফোন করে জেনে নিলে হতো না? না, আমি খেয়ে বলছি, আমি বুঝি অবশ্যই। তুই তরকারি মিষ্টি মিষ্টি একটা, তরকারি তো হবে, কাঁচা বেগুন তো না দেখতেই পাচ্ছি। শুধু খাওয়ারই। আজকে ডিশগুলোর মধ্যে স্টার ছিল বেগুনটা, আমি অসাধারণ খেয়েছি। তোর কোনটা সব থেকে ভালো লেগেছে? বেগুন। আমিও বেগুনটা খুব ভালো খেয়েছি।
সৌভিক ও বাড়ি থেকে মার ফোনটা কেন নিয়ে এসেছে ভগবান জানে। কিছু প্রবলেম করছে না কি? অন করা কোথা দেখি জানে কি হয়েছে। ও এ বাবা, কিছু প্রবলেম হয়েছে। মা একটা দিন গোটা ফোন ছাড়া কি করে থাকবে কে জানে, পাগল পাগল হয়ে যাবে। বিকেল থেকেই সৌভিককে 10 বার করে ফোন করবে, ফোনটা হলো, ফোনটা হলো। কি অর্ডার করেছিস ব্লিঙ্কিট থেকে দেখা? কি AA টাইপ সি ব্যাটারি? এটা কোথায় লাগবে? যেখানে লাগাবি। মানে হঠাৎ করে তুই এটা কেন অর্ডার করলি? দেখ একবার খুলে মালটা। আচ্ছা ডবল এ ব্যাটারি কিন্তু টাইপ সি। আচ্ছা, মানে বুঝলি? চার্জ দেওয়া যাবে? হ্যাঁ, রিচার্জেবল ব্যাটারি। কিভাবে চার্জ দিবি? ফোনের চার্জার দিয়ে। হ্যাঁ, তা বলছি টাইপ সি। মানে হঠাৎ করে এটা কি কাজে লাগবে, নাকি এমনি অর্ডার করলি ভালো লাগলো বলে? সে তো বুঝেছি, এই তো এখান দিয়ে চার্জ দেওয়ার অপশন, কিন্তু মানে হঠাৎ করে ভালো লাগলো বললে করলি? না, অফারে পেলাম করে দিলাম। হঠাৎ করে তুই ব্লিঙ্কিট কেনই বা খুললি? মাঝে মাঝে আমি খুলি সারাদিনে ব্লিঙ্কিট। ও বাবা গো, অ্যাসিড হয়ে গেছে। আমার ফোনে কি হয়েছে? আমার ফোন তো কাঁপছে। হ্যাঁ, এটাকে করতে হবে। 5টা বাজে, আবার কি অর্ডার করেছিস? শুধু অর্ডারই করে, এর শুধু জিনিস আসতেই আরে থাকে। চেক বইও আসবে না। হ্যাঁ, এখান থেকে ব্লু ডট থেকে সব, ব্লিঙ্কিট থেকে ও সব। এটা ব্যাংক থেকে এসেছে। কালকে ছবি কেনাকাটা করবে না করে কালকে সব থেকে বেশি কেনাকাটা ওই করেছে, আর আমি কালকে কিচ্ছু পাইনি। তুই কি আজকে আমাকে নিয়ে যাবি না? আজকে আমি চুল কাটতে যাবো, কালকে আমাকে নিয়ে যাবি। তোর কি ইচ্ছা করছে? তুই যেটা বলিস সেটাই হবে। তোর কি ইচ্ছা করছে? আমি কালকেও চুল কাটতে যেতে পারি, আজকেও কেনাকাটা করতে যেতে পারি। ব্যাপারটা তাই কি? তোর যেটা কনভিনিয়েন্ট সেটা তুই বল। তোর কি ইচ্ছা করছে? ধুর, এখন আমি গেলে কিন্তু 8টার আগে ফিরবো না। এবার তুই 8টা পর্যন্ত একা থাকবি না, কালকে আমি দুপুরে যাব, সেটা বেটার হবে। না না, কালকে দিদি আসবে, তুই আজকে চলে যা। রাজুবাবুকে ফোন করলাম, বললো আজকে ফাঁকা আছে চলে আসতে। 5টা 15 বাজে, উবার টোটো বুক করবো, করে পালাবো। আর সৌভিকের মনে হচ্ছে আজকে লেগে গেছে, ওর বেরোতে ইচ্ছা হচ্ছে না। এই আমি বেরোলাম, টাটা। দুপুরে যা বৃষ্টি শুরু হয়েছিল, আমি ভাবিনি যে আজকে যেতে পারবো, কারণ আমার প্ল্যান থাকে আমি দুপুরই চলে যাই, যাতে ওই 6টা 7টার মধ্যে চলে আসতে পারি। এবার যেহেতু আজকে চুল কাটা, আর কিছু করার আপাতত প্ল্যান নেই। এবার রাজুবাবু যদি বলে এটা করো সেটা করো, প্রত্যেকবারই কিছু না কিছু এক্সট্রা হয়ে যায়। তো যাচ্ছি শুধু চুল কাটার জন্যই, তারপর দেখা যাক। যেহেতু শুধু চুল কাটা, তাই জন্য ভাবলাম 5টার সময় চলেও যাই, বেশিক্ষণ লাগবেও না, 1-1.5 ঘন্টাই লাগবে। পূজা তো চলে গেছে চুল কাটাতে, আর এদিকে বাড়িতে আমার অফিসের কাজকর্ম তো মোটামুটি ডান। না, আমি বুঝতে পারছি না আমি কি করব। যাই হোক, তো এদিকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু আজকে খুব বেলা করে উঠেছি, আমি এখন চাইলেও ঘুমিয়ে পড়তে পারবো না। তো সেটাও একটা অপশন, মানে এমনি সময় হতে পারতো, কিন্তু আজকে হবে না। যাই হোক, বাট আমি ভাবছি আমার পার্সোনাল কিছু কাজকর্ম ছিল ল্যাপটপে, সেগুলো করে নেবো কিনা। বাট সত্যি কথা বলতে আজকে যদিও অনেক বেলা করে শুরু করেছি, প্রায় 2টোর পর বসেছি, 2টো 2:30 কি 3টের দিকে বসেছি, বাট স্টিল এতটা সময় ল্যাপটপে কাটিয়েছি, আমার ইচ্ছাও করছে না। বুঝতে পারছি না কি করবো। ছটা 20 বাজে, পূজা এইমাত্র ফোন করলো, করে বললো ওর হয়ে গেছে। আমি ওপরে বসে বসে একটু হলে ঘুমিয়েই পড়তাম। তো এখন ওকে যাবো হচ্ছে আনতে। আমাকে যাওয়ার সময় বলে গেল সময় লাগবে, কি করে আধা ঘন্টার মধ্যে হয়ে গেল, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, আই হ্যাভ নো আইডিয়া। শুধু হেয়ার কাট ছিল বলে আমার 45 মিনিটসে হয়ে গেছে। আমি সৌভিককেও ফোন করলাম, ও বললো আসছে। তারপরে এদিক ওদিক একটু ঘুরে একটু বাজারও করা গেছে, করে তারপর বাড়ি ঢুকে যাবো। সৌভিককে আমি প্রায় 30 মিনিট আগে ফোন করলাম, যখন অলরেডি কাটছে, যে তুই বেরো, আমার হয়ে গেছে। আমাকে তখন বললো যে বেরোচ্ছি, কাটা হয়ে গেছে। আমি নিচে এসে দাঁড়িয়ে রয়েছি, ওকে ফোন করছি, ফোন ধরছে না। বাইক চালাচ্ছি, আর কত দূর আছে আমি বুঝতেই পারছি না। আমি ভেবেছিলাম ও চলে আসবে,
আমি যদি বুঝতে পারতাম যে লেট হবে তাহলে আমি একটু উপরে বসতে পারতাম। আমি যখন ফোন করেছিলাম তখন কি তুই বেরিয়েছিলি না পরে বেরোলি? কেমন কেটেছে চুলটা বুঝতে পারছি না। পেছনটা ঘোর, অনেক ছোট করে দিয়েছে। হ্যাঁ, এই জুডিওতে কোনো হাফ প্যান্ট আর কোনো জামাই আমার পছন্দ হয়নি। তো একবার সোদপুরে এসেছি প্যান্টালুন্সে, দেখবো যদি হাফ প্যান্ট পাই। আর এই প্যান্টালুন্সটা রেনোভেশনের পরেই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। এইটা পরবো, লালটা। এটা প্যান্ট না, বুঝতে আরে মাঝখান দিয়ে সেলাই করে নিলে হবে না? সেলাই করলে কালারটা প্যান্টের মতোই দেখেছিস? প্যান্টালুন্সের সেল চলছে কিন্তু কালেকশন খুবই খারাপ। প্যান্টালুন্স থেকে চলে তো এসেছি, কিন্তু আরও কয়েকটা কাজ আছে। বাড়ি একবার যেতে হবে, কারণ মার ফোনটা নিয়ে আজকে একবার দোকানে যেতে হবে। মা ফোন ছাড়া পাগল পাগল করছে। প্রিয়া ফোন করে বলে তুই মার ফোনটা আগে দে। আমাকে ফোন করলো, কি বললো? এবার বললো ফোন হয়ে কি খবর? না না না, ঠিক আছে দিয়ে দেবো। আর এদিকে একবার বাজারেও যেতে হবে, বাড়িতে রসুন, লঙ্কা, আদা নেই। মার ফোনটা এবার কতদিনের জন্য যে যাচ্ছে। আজকে আমাদের অল্প জিনিস নেওয়া, রসুন, আদা, লঙ্কা। এই যে আমার লেটেস্ট অর্ডার, যেটা আজকে ব্লু ডার্টে এসেছে তো, যেটার জন্য আমি কথা শুনেছি, চেক বই। এই ছেলেটার মাথায় গন্ডগোল আছে। পৃথিবীর শুধু সব লোককে ও কথা শোনায় আর বলে যে সবাই ওকে কথা শোনায়। যত দিন যাচ্ছে আমার বুদ্ধি বাড়ছে। এই তো অর্ডার করে দিয়েছিস। আমি 70 মিনিট আগে অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, সৌভিকের রাতে ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাওয়ার। আমরা যখন সোদপুর থেকে ফিরছিলাম, ওর কোনো একটা দোকান থেকে বিরিয়ানির গন্ধ শুকে ওর এমন হয়ে গেছে, বলছে রাতে আমি বিরিয়ানি খাবো। আর সেটাও অর্ডারও করে দিয়েছে। আমি ভেবেছি বাড়ি এসে অর্ডার করবে। ছেলে প্রচুর বুদ্ধিমান, প্রচুর বুদ্ধিমান না, খাওয়ার ব্যাপারে ও প্রচুর বুদ্ধিমান। দাদা এই দড়িটার মধ্যে বেঁধে দাও, ব্যাগে বোধহয় আটবে না। সৌভিক অনেক কিছু অর্ডার করেছিস। আমি মোটামুটি পূজা আমাকে আর্সেলান কনফার্ম করার আগে আমি অর্ডার করে দিয়েছি। এত কিছু কি? খাবার কত কত মানে আরে যদি খোলে তবে তো। তুই থালা আনবি না? হ্যাঁ আনছি, আগে দেখি। প্লাস্টিক দেখছিস কেন? যা থালা আন। এটা রোল। না রোল না, না, কাবাব। ও চিজ কাবাব। হে বাহ, এই দুটো কি? এটা তো বিরিয়ানির সাথে ওরা দেয় টাকা দিলেই। কি টাকা? টাকা দিলে তো পুরো দোকানটাই ঠকে দেবে। কি ওটা? ফির নিয়ে সাইটু তুই যে বললি তুই ডায়েট করবি, পরের মাস থেকে। এ মাসে করবি না? না, সৌভিক মনে হয় আগের জন্মে বকাসুর ছিল। বকাসুর ছিল, এই জন্মে বকাসুরই আছে, বাট একটু পার্সেন্টেজটা একটু কমেছে। ও যা খেতে পারে, আমার 14 গোষ্ঠীতে যা লোক আছে সব মিলিয়ে ওর থেকে কম খাবে। বিয়ের আগে আমার ওজন ছিল 51 কি 52 এরমই ছিল। বিয়ের পরে আমার ওজন হয়েছে 55 to 56। আমি প্রায় 4-5 কেজি ওজন গেইন করেছি। এবং আমি যে রেগুলার বেসিসে জিম যাই, তার ফলে আমার ওয়েটটা কি ওই 56 বা 55-এর মধ্যে স্ট্যাক করে রয়েছে। ওজনটা কমছে আর না, কারণ হচ্ছে সবিক যে হারে ফাস্টফুড খায় আর যে হারে আমাকে ফাস্টফুড খাওয়ায়, তাতে আমার ওজন কমার এ জন্মে তো কোনো আমি দেখতে পাচ্ছি না লক্ষণ। বিয়ের আগে পূজার ওজন যাই থাকুক না কেন, বিয়ের পরে পূজা এক্সপেক্ট করেছিল পূজার ওজন হবে 40। আমি তোকে কোলে নিয়ে ঘুরবো। কোনটা ফাস্ট ফুড? কোনটা ফাস্ট ফুড না? চিজ কাবাব খেলে ফাস্ট ফুড মোটা তো হবো। ও মানে তুই যে মিষ্টি খাওয়াচ্ছিস তাতে কোনো প্রবলেম না। খাওয়াচ্ছি তো, তুই এটা খাবি তো? মানে 60 টুকরা তো একটু খাবোই। একটু খাবি না অনেকটা খাবি? একটু খাবো। একটু খেলে প্রবলেম হয়? আরে তুই যা তো, তোর কথা। ফালতু আমার নামে দোষ দিতে পারলে আর কিছু চাস হ্যাঁ না। সেই তুই রেখে আয়। তোকেও 2 পিস দিলাম, আমিও নিলাম, দেখ। তুই কোথায় নিলি? তুই তো এইটুকু নিলি। আমারটা ওটা আমায় দে। না না ঠিক আছে, বুঝতে পারছি না। ওই আর্সেলানের চিজ কাবাব আমাকে লাইফে প্রথমবার সবজি খাইছিল। ফাস্ট ফুড। আজকে পূজা বলছিল যে আর্সেলানের বিরিয়ানি খাবো, অনেকদিন দাদা বৌদি খেয়ে ফেলেছি, একটু অন্যরকম হবে। দাদা বৌদির বিরিয়ানিটা খুললে ওরকম ওই সাদা ভাত, একটু খয়েরি ভাত আর একটু তেল। আর্সেলানের বিরিয়ানিটায় তাই থাকে, বিরিয়ানি তাই থাকবে, শুধু আর্সেলানের বৈশিষ্ট্য হচ্ছে সাদার সাথে খয়েরি না, হলুদ থাকে। আমি আর খয়েরি শেপটা দেখতে পাচ্ছিলাম না দাদা বৌদি। বিরিয়ানিটা খোল কেন বলতো? চাপে থাকতে থাকতে না ভাতটা গলে যাচ্ছে। ও পরিপাটি করে নিয়েছিস সাজিয়ে। এখানে স্যালাড উইথ চাটনি ছড়ানো আছে, লেবু ছড়িয়ে নিলাম।
এখানে চিকেন চাপও আছে। এখানে চিকেন চাপ, এখানে আমার লঙ্কা রেডি, এখানে আমার আচার রেডি, সব রেডি। সব রেডি। এখানে রায়তা। খা। দুহাড়ি বিরিয়ানি খেয়ে নেবো। সবই খাওয়া দাওয়া কমপ্লিট করে পিয়াকে একটু দিতে গেছে বিরিয়ানি। আমি বললাম পিয়াকে একটু দিয়ায়, বেচারা বাড়িতে বসে রয়েছে। আর পিয়ার রাত্রিবেলা হলেই একটু বাইরের খাবারের প্রতি ঝোঁক বাড়ে, পুরো ডিটো সৌভিকের মতো। সৌভিক এলে তারপর ফিরনি আর শাহী টুকরাটা নিয়েও বসবে। আজকে বিরিয়ানিটা পার্সোনালি আমি খুব একটা ভালো খাইনি। কাবাবটা আরসালানের চিজ কাবাবটা, যেটা আরসালানেরই প্রথম সিগনেচার ডিশ ছিল। আমি প্রথম খেয়েছিলাম 7 পয়েন্টার্স আর যে আরসাল 7 পয়েন্টার্স যে আরসালানটা আছে ওর একটু এগিয়ে গিয়ে, মানে মানে 7 পয়েন্টার্স না, ওর থেকে একটু এগোতে হবে। আমার ঠিক মনে নেই জায়গাটা, লোকেশনটা সৌভিক বলতে পারবে। খুব ছোট একটা আরসালান ছিল, তো ওই আরসালানটাই সৌভিক খাইছিল। অসাধারণ লেগেছিল, মেল্টিং মাউথ ছিল। বাট ওই ফ্লেভারটা, ওই মেল্টিং মাউথটা এখন আর পাই না, মিস করি। জানি না সোদপুরের, মানে আবার সেই সেম কোশ্চেন হয়ে যায় যে সোদপুরের রেস্টুরেন্ট বলে এরকম না বাইরেরগুলো এরকম। বাইরে আমি অনেক, মানে বাইরের অনেক দিন হয়ে গেছে আরসালান যাইনি। লাস্ট আরসালান গেছিলাম আগের বছর পুজোতে আমি, সৌভিক আর শান্তদা। ওটাও ওই জায়গাটা 7 পয়েন্টার্স থেকে একটু এগিয়ে। ওটা খুব ভালো খেয়েছি। তো আজকে খাবারটা খুবই অ্যাভারেজ ছিল। এবার শাহী টুকরা আর ফিনটা খেয়ে বুঝতে পারবো যে এই টেস্ট দুটো কেমন আছে, মানে ওটাও পড়ে গেছে কিনা। কি হয়েছে? বিরিয়ানি হতো। বিরিয়ানি তবে আরসালানের বিরিয়ানিটা খেয়ে মুখটা, মানে প্রথম করার সময় মুখটা ছাড়লো ঠিকই, টেস্ট একদমই ভালো না। বেশিক্ষণ না ওই ব্যাপারটা এনজয় আর তুই বল না, না না চিজ কাবাবও সেই মেল্টিং মাউথ ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে, হতে পারে। না না, সোদপুর আমার সেই সেম কোশ্চেনই মনে হচ্ছে, সোদপুর বলে এরকম দিচ্ছে না। গিয়ে খেলে হয়তো এর থেকে বেটার পেতে, এক নম্বর। বাট যেটা বক্তব্য, বাট গিয়ে খেয়ে মানে সার্ভিস খুব একটা আমি আর ভালো শুনিনি, মানে সার্ভিস নাকি খুব একটা ভালো না, মজা পেলাম না। না হলুদ ব্যাপারটা আর এরা হারিয়ে ফেলেছে। হলুদ তো আউদের হতো, এর হতো সাদাটে নাকি এর বোধ হয় এরও হলুদই ছিল। আমি হলুদ দেখেই খেতাম। আউদের হলুদ ছিল মনে আছে, আমি নিয়ে ছিল। হ্যাঁ, কিন্তু আউদ মানে আরসালানেরও হলুদই ছিল। ফিরিয়ে কেশর মনে হয় দেয় না। গরম করে খেলে ভালো খাবি না, গরম করে পায়েস না, ফিরনি আমার ঠান্ডাই ভালো লাগে। মানে এই যে দানা দানা থাকে এগুলো ভাত জানি, তুই খেয়ে দেখ আগে। না, ফিরনি ঠান্ডা ভাত লাগে। আমার যেমন আমার যেরকম, মানে আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি ভেবেছিলাম, তারপর দেখলাম পূজা আছে, পায়েস আমি গরম খাই। সেম পিঞ্চ। আমি শাহী টুকরা বেস্ট খেয়েছিলাম সল্টলেকের আউটটায়। শাহী টুকরা আউদেই ভালো, ভালো না তো কেউ করে না। আমি খাবো না, একটু খা, নে। আমি খাচ্ছি, তুই খেয়ে নে। না না, আমি এতটা মুখে দিস না। আরে ছাগল, খা। আউদে যেটা আমি খেয়েছি, সোদপুর আউদ না, প্রথমেই বলে দিলাম, সল্টলেকের আউদ। মানে আমার মুখে লেগে রয়েছে ওই টেস্টটা। কোনদিন যদি আমি সল্টলেক যাই, নেক্সট টাইমে আমি আউদে খাবো। ঠিক এই কারণে লাস্ট দিন আমি চাইনিজ সাংহাই থেকে যেটা অর্ডার করেছি সেটা দমদমের সাংহাই, আর চাউমিন থেকে যেটা অর্ডার করেছি বারাসাত। উল্টোটা বললি? উল্টো বললাম? আচ্ছা, চাউমিন থেকে যেটা অর্ডার করেছি সোদপুরেরটা না, দমদমের চাউমিন। সাংহাইও সোদপুরের না, বারাসাতের সাংহাই। তাই জন্য অত ভালো খেয়েছিলাম। আর আজকে এরকম গু খেলাম, একদমই ভালো নয় শাহী টুকরাটা। আমি যখন শেষ না করে রেখে দিচ্ছি, বাকিটা বুঝে নাও। অনেকদিন বাদে আমার কিছু খেয়ে এরকম গা গোলাচ্ছে। আমারও। আর এখানে গা গোলাচ্ছে বলে এখানে বসে বসে ইয়ে করছে, নুকে ধার দিচ্ছে, বলছে ধার কমে গেছে, ধার দিতে হবে। পূজা, ভোতা জিনিস নিজে নিজে ধারালো হয়ে যায় না, দুদিন বাদে বাদে তোর ভোতা করতে হতে পারে না। ভোতাই করছি ওখান দিয়ে তো নখ বড় হয় না, নখ তো গোড়া দিয়ে বড় হয়। বিশ্বাস কর না, আজকে আমার কি হয়েছে জানি না, খাওয়ার পর থেকে শরীরটা কেমন অস্থির অস্থির করছে, গা গলেছে, মনে হচ্ছে গলা আঙুল দিয়ে বমি করি। তোর জন্য খাওয়া, বাইরের খাবার কোনদিন আর অর্ডার কর কিছু। করবো না, ব্লগটা শেষ করছি। হ্যাঁ, তোমাদের মধ্যে কারোর যদি এরকম অবস্থা খারাপ হয়ে থাকে কোনদিন খেয়ে কমেন্ট করে জানো, কোন রেস্টুরেন্টগুলো অ্যাভয়েড করা উচিত সেগুলোও কমেন্ট করে জানো। আমি জানিয়ে দিচ্ছি, ব্যারাকপুর থেকে সোদপুর অব্দি যা আছে সব, দাদা বৌদি ছাড়া।